আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র কোরআনের মর্মকথা সিরিজের ১৯তম পর্বে। সূরা ফুরকান, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা ৭৭, রুকু সংখ্যা ৬। এই সূরার প্রথম ২ রুকু ১৮তম পারার শেষাংশে স্থান পেয়েছে। কোরআনের মহত্বের আলোচনার মাধ্যমেই এর সূচনা হয়েছে। এই কোরআনের ব্যাপারে মুশরিকরা বিভিন্ন আপত্তি উত্থাপন করত। এর আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করত। কিছু লোক একে পূর্ববর্তীদের কিস্সা কাহিনী বলে আখ্যা দিত। অপর কিছু লোক একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব বলতো। তারা বলতো এই ক্ষেত্রে আহলে কিতাবরা তাকে সাহায্য করেছে। আর তৃতীয় দল বলতো এটা সুস্পষ্ট জাদু। কোরআনের আলোচনার পর সাহিবুল কোরআন তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। হঠকারী লোকেরা তাকে মিথ্যা প্রতিপন্ন করত। তাদের ধারণা ছিল মানুষ কখনো নবী হতে পারে না, নবী হতে পারে কেবল ফেরেশতারাই। আর মানুষকে কখনো নবী বানানো হলেও কোনো দরিদ্র এতিমকে নবী বানানো হতে পারে না, বরং ধনাঢ্য ও নেতৃস্থানীয় লোকেরাই নবী হতে পারে। আল্লাহ তাআলা সুস্পষ্ট দলিল প্রমাণের মাধ্যমে তাদের ভ্রান্ত আপত্তি খণ্ডন করেছেন। ১৯তম পারার শুরুতেও মুশরিকদের দাবি এবং বিভিন্ন আপত্তি খণ্ডন করা হয়েছে। যেমন তারা বলেছিল, আমাদের উপর কেন ফেরেশতা অবতীর্ণ করা হয় না, আমরা কেন আমাদের প্রতিপালককে দেখতে পারি না। এর উত্তরে বলা হয়েছে, ফেরেশতা যখন রূহ কবজ করার জন্য আসবে তখনই কেবল তাদেরকে দেখতে পাবে, আর যখন তাদেরকে দেখতে পাবে তখন এটা কোনো সুসংবাদ বয়ে আনবে না। যেহেতু আমল কবুল হওয়ার মৌলিক শর্ত ইমানই তাদের নেই, এ কারণে কিয়ামতের দিন তাদের কোনো আমলই তাদের কোনো কাজে আসবে না, সব ছাই হয়ে যাবে। সেই দিনটি তাদের জন্য অত্যন্ত পেরেশানির দিন হবে। আক্ষেপবশত তারা হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় যদি আমরা নবীদের রাস্তা অনুসরণ করতাম। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নিকট অভিযোগ করবেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় এই কোরআন পরিত্যাগ করেছিল। ইবনুল কাইম রাহিমাহুল্লাহ বলেন, কোরআন পরিত্যাগের বিষয়টি কয়েকভাবে হতে পারে। কোরআন না শোনা ও তার উপর ঈমান না আনা, কোরআন তেলাওয়াত করা, তার উপর ঈমান আনা কিন্তু তার উপর আমল না করা, অথবা বিবাদ বিসংবাদে তাকে ফয়সালাকারী না মানা, কিংবা কোরআনের অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা না করা, অথবা কোরআন দিয়ে অন্তরের রোগ দূর না করা। প্রিয় শ্রোতা, এখানে একটু থামুন, একটু চিন্তা করুন, নিজের ব্যাপারে এবং গোটা জাতির ব্যাপারে একটু ভাবুন। আমরা কিভাবে কোরআন পরিত্যাগ করে বসে আছি। আজ আমরা বহু আধ্যাত্মিক ও চারিত্রিক ব্যাধিতে আক্রান্ত, অথচ আমরা তার সুনিশ্চিত প্রতিষেধক ঐশী ওষুধ গ্রহণ করি না। ফলে প্রতিনিয়ত আমাদের রোগব্যাধি বেড়েই চলেছে, ক্রমেই আমরা ধ্বংসের দিকে এগিয়ে চলেছি। মুশরিকরা এই আপত্তিও করত যে তাওরাত ইনজিল যেভাবে একত্রে অবতীর্ণ হয়েছে, কোরআন কেন সেভাবে একত্রে অবতীর্ণ করা হলো না। বলা বাহুল্য, অল্প অল্প করে কোরআন অবতীর্ণ হওয়ার বহু হেকমত রয়েছে, যেমন তা মুখস্থ করা, তার অর্থ বোঝা, বিধান আয়ত্ত করা, সহজে আমল করা প্রভৃতি। কিন্তু আল্লাহ তাআলা এখানে শুধু একটি হিকমতের কথা উল্লেখ করেছেন, তা হচ্ছে অল্প অল্প করে অবতীর্ণ করার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর প্রতিনিয়ত কোরআনের নূর দ্বারা আলোকিত হয়ে থাকে। কোরআনের জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে তার রূহ অন্তর শক্তিশালী হয়ে ওঠে। আমরা অনেকেই জানি যে হঠাৎ প্রবল বর্ষণ হলে ক্ষেত খামার ধ্বংস হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে উপযোগী সময় বৃষ্টি হলে এতে অনেক উপকার হয়। এসব আপত্তির পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য মূসা, হারুন, নূহ, হুদ, সালেহ আলাইহিমুসসালামের ঘটনা উল্লেখ করা হয়েছে। এছাড়াও আল্লাহ তাআলার ক্ষমতা ও একত্ববাদের দলিল উল্লেখ করা হয়েছে। এই সূরা শেষে ইবাদুর রহমান তথা রহমানের বান্দাদের গুণাবলী বর্ণনা করা হয়েছে। রহমানের বান্দাদের গুণাবলী হচ্ছে, প্রথমত বিনয়, ভূমিতে নম্রভাবে চলাফেরা করা। দ্বিতীয়ত মূর্খদের সাথে তর্কে না জড়ানো। তৃতীয়ত রাতের সালাত এবং ইবাদত করা। চতুর্থত জাহান্নামের শাস্তির ভয় করা এবং আল্লাহর কাছে তা থেকে মুক্তির দোয়া করা। পঞ্চম, খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করা, অর্থাৎ অপচয় না করা, আবার কার্পণ্যও না করা। ষষ্ঠ, শিরক থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকা। সপ্তম, অন্যায়ভাবে হত্যা না করা। অষ্টম, ব্যভিচার ও অপকর্ম থেকে বেঁচে থাকা। নবম, মিথ্যা সাক্ষ্য না দেয়া। দশম, গান বাজনা এবং গুনাহের মজলিসে না যাওয়া। ১১তম, আল্লাহর কিতাব দ্বারা প্রভাবিত হওয়া, তার দ্বারা উপকৃত হওয়া। এবং সর্বশেষ, আল্লাহর নিকট চক্ষু শীতল করে এমন উত্তম স্ত্রী সন্তানের জন্য দোয়া করা। এই দোয়া করা যে, হে আল্লাহ, আপনি আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন।
প্রিয় শ্রোতা, সামনের সূরা শুরু করার পূর্বে আমরা আল্লাহর নিকট দোয়া করি, দয়াময় আল্লাহ তাআলা যেন স্বীয় অনুগ্রহে উল্লেখিত এই 12টি গুণ আমাদেরকে দান করেন, আমরাও যাতে ইবাদুর রহমানের কাতারে শামিল হতে পারি। সূরা শুআরা, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 227, রুকু সংখ্যা 11। সূরাটি হুরুফুল মুকাত্তাত ত, সিন, মিম দ্বারা শুরু হয়েছে। অন্যান্য ক্ষেত্রের ন্যায় এখানেও হুরুফুল মুকাত্তাত এরপর সবচেয়ে বড় নিয়ামত কোরআনের আলোচনা করা হয়েছে। কোরআনের বিধান উম্মতের নিকট পৌঁছানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত উদ্গ্রীব ছিলেন, এমনকি তিনি এজন্য জীবন ধ্বংসের ঝুঁকিও নিয়েছিলেন। পক্ষান্তরে বিরোধীদের নিকট যখনই কোনো নসিহত ও হেদায়েত আসত, তারা তা প্রত্যাখ্যান করত, আর এই প্রত্যাখ্যান করাকে তারা আবশ্যক দায়িত্ব মনে করত। এরপর এই সূরায় বিভিন্ন নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে। প্রথমে মূসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা তাকে নবুয়ত প্রদান করে ফিরআউনের নিকট যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তিনি আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে প্রভুত্বের দাবিদার ফিরআউনের নিকট যান। তখন তার ও ফিরআউনের মাঝে যে আলোচনা সংঘটিত হয়, এই সূরায় তার কিয়দংশ তুলে ধরা হয়েছে। ফিরআউন সর্বপ্রথম মূসা আলাইহিস সালামের উপর কৃত অনুগ্রহের কিছু কথা উল্লেখ করে। ফিরআউন বলে, আমি তোমাকে প্রতিপালন করেছি। মূসা আলাইহিস সালাম উত্তর দেন, তুমি আমার সম্প্রদায়কে গোলাম বানানো সত্ত্বেও কিভাবে এই অনুগ্রহের কথা বলছো? ফিরআউন মূসা আলাইহিস সালামের হাতে অনিচ্ছাকৃতভাবে সংগঠিত হত্যাকাণ্ডের বিষয়টি তুলে আনে। মূসা আলাইহিস সালাম জবাব দেন, আমি তাকে স্বেচ্ছায় হত্যা করিনি, বরং ভুলক্রমে এটা সংগঠিত হয়ে গিয়েছিল, অর্থাৎ এক আঘাতে সে মারা যাবে এটা আমার জানা ছিল না। ফিরআউন তখন জিজ্ঞেস করে, রব্বুল আলামিন আবার কি? মূসা আলাইহিস সালাম জবাব দেন, রব্বুল আলামিন সেই সত্তা যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই দুইয়ের মাঝে তারই নির্দেশ পরিচালিত হয়। তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, তোমার পিতৃপুরুষদেরও তিনি সৃষ্টি করেছেন। তিনি পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন আর পশ্চিম দিকে তা অস্তমিত করেন। ফিরআউন প্রথমে উল্টাপাল্টা কথা বলেছে, কিন্তু মূসা আলাইহিস সালাম রব্বুল আলামিনের পরিচয় বিস্তারিতভাবে তুলে ধরার পর সে কঠোর হয়ে যায়। মূসা আলাইহিস সালামের নিকট মুজিজা দেখতে চায়। এই পরিপ্রেক্ষিতে মূসা আলাইহিস সালাম মাটিতে লাঠি ফেলেন, তা এক বিশাল সাপে রূপান্তরিত হয়ে যায়। কাপড় থেকে যখন তিনি হাত বের করেন, তা সূর্যের মতো চমকাতে থাকে। এর ফলে ফিরআউন ও তার দরবারীদের চোখে ধাঁধা লেগে যায়। এই মুজিজাকে তারা জাদু বলে উড়িয়ে দেয়। তাকে অপমান করার জন্য মিশরের নামিদামি জাদুকরকে সে একত্রিত করে। মিশরবাসীদের বার্ষিক আনন্দ ও ঈদের দিন এক বিশাল মাঠে লক্ষ জনতার সামনে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। জাদুকরদের ফেলানো রশি ও লাঠিগুলো সাপের মতো দেখাচ্ছিল, আর মূসা আলাইহিস সালাম যখন তার লাঠি নিক্ষেপ করেন, তখন তার সব জাদুর সাপগুলোকে গিলে ফেলে। গোটা ময়দান পরিষ্কার হয়ে যায়। জাদুকররা বাস্তবতা বুঝে ফেলে। তৎক্ষণাৎ তারা রব্বুল আলামিনের দরবারে সেজদায় লুটিয়ে পড়ে। ফিরআউনের হুমকি ধমকি সত্ত্বেও তারা ঈমানের উপর অটল থাকে। মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে নিয়ে রাতের আধারে মিশর থেকে বেরিয়ে যান। সকাল হলে ফিরআউন লক্ষ সৈন্যের বাহিনী নিয়ে তাদের পশ্চাৎধাবন করে। পরিশেষে সে নদীর তীরে তাদের দেখতে পায়। বনী ইসরায়েলের জন্য নদীর মাঝে রাস্তা হয়ে যায়। বনী ইসরায়েল তা দিয়ে পার হয়ে যায়, আর ফিরআউন সেই রাস্তা দিয়ে অতিক্রম করতে গেলে লোকবল সহ ডুবে যায়। এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে পরিশেষে সত্যের জয় হয় আর সবসময়ই জালেমদের ধ্বংস হয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। তার পিতা আজর ও তার সম্প্রদায় প্রতিমা পূজা করত। তিনি তাকে অত্যন্ত হেকমতের সাথে ঈমান ও তাওহীদের দাওয়াত দিয়েছেন। এই ক্ষেত্রে তিনি 5টি দলিল এবং আল্লাহর 5টি গুণের কথা উল্লেখ করেন। প্রথমত, তিনি আমার স্রষ্টা, পথপ্রদর্শনকারী। দ্বিতীয়ত, তিনি আমাকে রিজিক দান করেন। তৃতীয়ত, তিনি অসুস্থতা থেকে আরোগ্য দান করেন। চতুর্থত, তিনি মৃত্যু দেন এবং তিনিই জীবিত করেন। পঞ্চম, দুনিয়া এবং আখিরাতে তিনি গুনাহ ক্ষমাকারী। এই 5টি গুণ উল্লেখ করার পাশাপাশি তিনি 5টি দোয়া করেন, যা তার ঈমানের পূর্ণতার প্রতি ইঙ্গিত বহন করে। তিনি দোয়া করেন, হে আল্লাহ, আমাকে হেকমত ও প্রজ্ঞা দান করুন এবং নেককারদের অন্তর্ভুক্ত করুন। পরবর্তী লোকদের মধ্যে আমার সুনাম ছড়িয়ে দিন। জান্নাতে আমার জন্য একটি ঠিকানা দান করুন। আমার পিতাকে ক্ষমা করে দিন। যখন তার পিতা কুফরের উপর থাকার বিষয়টি তার নিকট স্পষ্ট ছিল না, তখন তিনি এই দোয়া করেছিলেন। এবং তিনি দোয়া করেছিলেন যে দয়া করে আমাকে আখিরাতে অপদস্থ এবং লাঞ্ছিত করবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম মানুষকে সর্বদাই আল্লাহর প্রতি নিবিষ্ট হওয়া উচিত।
এরপর নূহ আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, যিনি স্বীয় সম্প্রদায়কে 950 বছর ঈমানের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা দাওয়াত কবুল করেনি। এই কারণে তাদের সবাইকে ডুবিয়ে দেওয়া হয়। এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ যাকে চান সেই কেবল হেদায়েত পেতে পারে। এরপর চতুর্থ পর্যায়ে হজরত হুদ আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে, যিনি আদ সম্প্রদায়ের নিকট নবী হিসেবে প্রেরিত হয়েছিলেন। শারীরিক শক্তি, সুদীর্ঘ বয়সকাল ও জীবনযাপনের দিক থেকে তারা পৃথিবীর এক অনন্য জাতি ছিল। প্রয়োজন ছাড়াই বা বাহাদুরি দেখানোর উদ্দেশ্যে তারা বড় বড় অট্টালিকা নির্মাণ করে রেখেছিল। তারাও ঈমানের দাওয়াত কবুল করেনি, তাই একসময় তাদের উপর আল্লাহর আযাব নেমে আসে। তাদের ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে অপচয়, ভোগবিলাস, প্রয়োজন ব্যতীত অট্টালিকা নির্মাণ এবং অহংকারের পরিণতি কখনোই শুভ হয় না। পঞ্চম পর্যায়ে সালেহ আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। তার সম্প্রদায় প্রাচুর্যময় রিজিক, শান্তি, নিরাপত্তা ও বস্তুগত বহু উপকরণের অধিকারী ছিল। তাদের সবুজ শ্যামল বাগবাগিচা ছিল, কিন্তু তার আল্লাহ তাআলার নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করেনি। তাই এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। অকৃতজ্ঞ জাতির পরিণাম এমনই হয়ে থাকে। ষষ্ঠ পর্যায়ে লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের কথা উল্লেখ করা হয়েছে। তারা পাপাচার, অনাচার, প্রবৃত্তি পূজা ও অপকর্মের ক্ষেত্রে সীমা ছাড়িয়ে গিয়েছিল। তারা এমন অপকর্মে লিপ্ত হতো ইতিপূর্বে যা কেউ করেনি। এমনকি চতুষ্পদ জন্তু জানোয়ারও একে ঘৃণার দৃষ্টিতে দেখে থাকে। আকাশ থেকে তাদের উপর পাথরের ন্যায় বৃষ্টি বর্ষিত হয়। পৃথিবী থেকে তাদের নামগন্ধ মুছে ফেলা হয়। অন্যান্য ঘটনার ন্যায় আল্লাহ তাআলা এই ঘটনারও শেষে বলেছেন, নিঃসন্দেহে এতে নিদর্শন রয়েছে। তাদের অধিকাংশই ঈমান আনয়নকারী ছিল না। এ থেকে শিক্ষা পাওয়া যায় যে প্রবৃত্তি পূজক ও সীমালঙ্ঘনকারীদের পরিণাম কখনোই ভালো হয় না। সপ্তম পর্যায়ে শোয়েব আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। তার সম্প্রদায়কে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছিলেন। তাদের ঘন উদ্যান ছিল, ফল ফলাদিতে পূর্ণ বাগান ছিল, মিঠা পানির ঝর্ণা ছিল, কিন্তু তারা আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হয়ে পড়েছিল। তাদের প্রধান পাপাচার এটা ছিল যে তারা বান্দার হক আদায়ে টালবাহানা করত। বোঝানোর পরও যখন তারা বোঝেনি এবং বিরত থাকেনি, তখন আল্লাহ তাদের ব্যাপারে আযাবের ফয়সালা করেন। কয়েকদিন প্রচণ্ড গরম পড়ে, এরপর তাদের আকাশ মেঘে ছেয়ে যায়। তারা ঠান্ডা অনুভব করার জন্য মেঘের নিচে একত্র হয়, কিন্তু মেঘ থেকে আগুন বর্ষিত হয়, জমিনে ভূকম্পন শুরু হয়, মুহূর্তেই তারা কয়লা হয়ে যায়। শোয়েব আলাইহিসসালামের ঘটনা থেকে আমরা শিক্ষা পাই যে বান্দার হক আত্মসাৎ করার ফলে তাদের উপর আল্লাহর আযাব গজব নেমে আসে। যেভাবে কোরআনের আলোচনার মাধ্যমে সূরাটি শুরু হয়েছে, তেমনিভাবে কোরআনুল কারীমের মাধ্যমে তাদের ভ্রান্ত আপত্তি খণ্ডন করে এ সূরার সমাপ্তি টানা হয়েছে। সূরা নামল, এটি মাক্কি সূরা, আয়াত সংখ্যা 93, রুকু সংখ্যা 7। এটি হুরুফে মুকাত্তাআত তোয়া সিন দ্বারা শুরু হয়েছে। নামল অর্থ পিপিলিকা। এই সূরা পিপিলিকার ঘটনা বর্ণিত হয়েছে বিধায় একে সূরা নামল বলা হয়। এই সূরার একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি সেই 3 সূরার একটি যা যেভাবে অবতীর্ণ হয়েছে সেই ধারাবাহিকতাই কোরআনে স্থান পেয়েছে। তা হচ্ছে শুআরা, নামল এবং কাসাস। হুরুফে মুকাত্তাআতযুক্ত অন্যান্য সূরার ন্যায় এটিও কোরআনুল কারীমের শ্রেষ্ঠত্ব ও পরিচয়ের মাধ্যমে শুরু হয়েছে। বলা হয়েছে এই কিতাব মুমিনদের জন্য হেদায়েত। এরপর সংক্ষেপে মূসা, সালেহ, লূত আলাইহিমুসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। আর দাউদ আলাইহিসসালাম এবং তার পুত্র সুলাইমান আলাইহিসসালামের ঘটনা কিছুটা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা মানব জাতি, জিন জাতি এবং পক্ষীকুলকে সুলাইমান আলাইহিসসালামের অধীন করে দিয়েছিলেন। তিনি পাখিদের ভাষা বুঝতেন। তার যেসব অবস্থা আল্লাহ তাআলা কোরআনে আলোচনা করেছেন, নিম্নে তার কিছু তুলে ধরা হলো। সুলাইমান আলাইহিসসালাম একদিন পিপিলিকার উপত্যকা দিয়ে লোক লস্কর নিয়ে যাচ্ছিলেন। তিনি শুনতে পেলেন এক পিপিলিকা অন্য পিপিলিকাকে বলছে, তোমরা দ্রুত গর্তে ঢুকে পড়ো, যেন সুলাইমান আলাইহিসসালাম এবং তার বাহিনী অজান্তে তোমাদেরকে পিষে না ফেলে। তিনি পিপিলিকার কথা শুনে মুচকি হাসেন। তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন যে আপনি আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, পাখি ও প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছেন। সুলাইমান আলাইহিসসালামের দরবারে সবসময় হুদহুদ পাখি থাকত। সে একবার তাকে সাবা রাজ্য এবং তার অধিবাসীদের ব্যাপারে সংবাদ দেয়। সে জানায় যে তারা সূর্য পূজা করে। তিনি চিঠি লিখে সাবার রানীকে তার নিকট আসতে বলেন। সাবার রানী স্বীয় বস্তুগত উপকরণ নিয়ে অনেক গর্ব করত।
কিন্তু যখন সে সুলাইমান আলাইহিসসালামের নিত্য নতুন উপকরণ ও তার মহল দেখতে পেল, তখন সে নিজের শক্তি সামর্থ্যের দুর্বলতা অনুভব করতে পারল। ফলে সে ইসলাম কবুল করে নেয়। সুলাইমান আলাইহিসসালামের পর সংক্ষেপে সালেহ আলাইহিসসালাম ও লূত আলাইহিসসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। সালেহ আলাইহিসসালামের সম্প্রদায়কে ঈমানের দাওয়াত দিলে তারা দুই দলে বিভক্ত হয়ে যায়, মুমিন ও কাফের। কাফেরদের মধ্যে নেতা পর্যায়ের ৯ ব্যক্তি ছিল। তারা পরস্পর শপথ করেছিল রাতে আকস্মিকভাবে আক্রমণ করে নবীকে হত্যা করে ফেলবে। কিন্তু তাদের উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার পূর্বেই আল্লাহ তাদেরকে পাকড়াও করেন। আজ তাদের স্মরণ করার মতো কেউই নেই। লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের দৃষ্টিশক্তি এতটাই ক্ষীণ হয়ে গিয়েছিল, তাদের অন্তর এতটাই গোমরাহিপূর্ণ হয়ে গিয়েছিল যে তারা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কর্মকে ভালো মনে করতে শুরু করেছে। তাদের দৃষ্টিতে সেই ব্যক্তি সবচেয়ে বড় অপরাধী ছিল যে এই কাজ খারাপ মনে করত, আর যে ব্যক্তি মাথা থেকে পা পর্যন্ত এই গুনাহে লিপ্ত থাকত তাকে তারা বুদ্ধিমান মনে করত। তাদের এই রীতি বর্তমানেও পাওয়া যায়। যারা হকের উপর চলে তাদেরকে অবজ্ঞার দৃষ্টিতে দেখা হয়, আর যারা মন্দ পথে চলে তাদেরকে আধুনিক ও উন্নত চিন্তার অধিকারী মনে করা হয়। এ পর্যায়ে তাদের জনপদকে উল্টে দেওয়া হয়, তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করা হয়। বর্তমানে তারা গোটা বিশ্বের জন্য শিক্ষার উপকরণ হয়ে রয়েছে। এর মাধ্যমে শেষ হচ্ছে ১৯তম পারার সারসংক্ষেপ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।